বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ। সাংবাদিক সম্মেলন করে নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশ ওই গাড়ি আটকে তোলা চাওয়ায় চালকের সঙ্গে বচসা তৈরি হয়। এরপরই পুলিশ তার হাতে থাকার টর্চ লাইট নিয়ে ওই গাড়ির চালকের কপালে আঘাত করে। ফলে গাড়ির চালক গুরুতর আহত হন বলে অভিযোগ এই পোল্ট্রি ব্যবসায়ী সংগঠনের। এরপর ওই গাড়ির চালককে আহত অবস্থায় প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত গাড়ির চালকের নাম সমীর ঘোষ, বাড়ি শালবনী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইএসএকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেইল মারফত জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তার কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার বিকেল 5টা নাগাদ পাঁশকুড়ার মেছগ্রামে একটি আবাসনে বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্র থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। সেই বিষয়ে আজ পাঁশকুড়ার মেছগ্রামে সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আমরা আজকে প্রেস কনফারেন্সের জন্য সম্মিলিত হয়েছি যে আগামী 12 তারিখ মধ্যরাত্রি 3:30 মিনিটে বেলদা থানার পুলিশ আমাদের মুরগির গাড়ি বিনোদ ঘোষের মুরগির গাড়ির নম্বর WB33F2243 এই গাড়িতে ড্রাইভার এবং লেবারের উপর অত্যাচারের জন্যে আমরা 18 তারিখ এই সিদ্ধান্ত এসেছি যে আমরা একটা মুরগির গাড়ি সমেত আমরা বন্ধ রাখিব, ব্যবসা করব না। এই যে ধরুন আপনারা পরিবহন বন্ধ রাখবেন, তারপরে তো সাধারণ মানুষ বিপাকে পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন, সেটা নিয়ে কী ভাবছেন? সেটা নিয়ে ভাবছি যে সাধারণ মানুষ বা বিভিন্ন হোটেল এইসব সমস্যা না আইলে আমরা আমাদের সমাধানের সম্মুখীন হবে না, বা নবান্নে বা কোথাও এই খবর ছড়াবেন না। হ্যাঁ, পুলিশি জুলুমের বিরুদ্ধেই এটা আমাদের প্রতিবাদ। কোন কোন জেলার ক্ষেত্রে এটা চলছে? সমস্ত ওয়েস্ট বেঙ্গলব্যাপী সমস্ত জেলার মধ্যেই চলছে। 18 তারিখ থেকে তাহলে বন্ধ থাকছে? 18 তারিখ থেকে বন্ধ থাকছে। অভিযোগ জানিয়েছি বেলদা থানায় এবং এসপিকে, পশ্চিম মেদিনীপুর এসপি আর নবান্নে আমরা মেল করেছি। তার কোনো এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসে না। কি চাইছেন মূলত আপনারা? আমরা চাইছি সমস্যার সমাধান, পুলিশি সমস্যা, পুলিশি জুলুম থেকে সমাধান। আপনার নাম? মহাদেব বাগ, কনভেনার। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে গত 12 তারিখ রাতে অর্থাৎ 13 তারিখ মধ্যরাত্রে 12 তারিখ মধ্যরাত্রে, হ্যাঁ, 3:30 মিনিট বেলদা থানার অন্তর্গত অর্জুনী বলে একটা জায়গায় একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করেন। বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয়, হয়রানি করা হয়। লাস্টে টাকা ডিমান্ড করা হয়। পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য 50 টাকা দিতে চেয়েছিলেন। 50 টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন, হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে, ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন। টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরে আঘাত করেন, মাথা রক্তাক্ত হয়ে যায়, ভীষণ গালিগালাজ করেন। গাড়ি ওইখানেই থাকে। আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয়। গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে, মেডিকেল হাসপাতাল। এখনও ওই
ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে। এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আহত ড্রাইভারের নাম হচ্ছে সমীর ঘোষ, বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে শালবনী, পশ্চিম মেদিনীপুর। এই ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে। পুলিশের তোলা আদায়, পুলিশের হয়রানি, পুলিশের অত্যাচার, এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি। একটা সময় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই অত্যাচার বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার আস্তে আস্তে এই অত্যাচার, এই তোলা আদায় মাথাচাড়া দিয়ে উঠছে। এর বিরুদ্ধে আমরা আজকের মিটিং থেকে আমরা স্থির করেছি, সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী 18ই জুলাই থেকে মধ্যরাত থেকে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী, সারা পশ্চিমবঙ্গব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমার নাম সন্দীপ দাস, চেয়ারম্যান পদে আছে। নমস্কার, ধন্যবাদ।